আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা কেমন আছেন? আপনাদের দোয়া ও আশীর্বাদে আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সম্মুখে গোপনে পাপ করলে কি শাস্তি হয় তার একটু আলোচনা করব। যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে পাশে রাখবেন। গল্পটি হচ্ছে এক বিখ্যাত বুজুর্গ ইব্রাহিম আল খাওয়াস রহমতুল্লাহ আলাই বলেন, আমি প্রায় কবরস্থানে যেতাম। একদিন কবরস্থানে যেয়ে আমি বসে থাকতে থাকতে আমার চোখ নেগে এলো এবং আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পর স্বপ্ন দেখি একটি কবর থেকে আওয়াজ আসছে, কে কোথায় আসো, লোহার শিকল নিয়ে আসো, ইনার মুখের ভিতর দিয়ে প্রবেশ করিয়া ইনার শেষ পর্যন্ত বাহির করিয়া দাও। তখন কবরের মৃত ব্যক্তিটা আর্তনাদ করছে, হে আমার রব, আমি কি দুনিয়ার বুকে কোনো আমল করি নাই? আমি কি নামাজ পড়ি নাই? আমি কি রোজা রাখি নাই? আমি কি কোরআন তেলাওয়াত করি নাই? আমি কি মানুষকে দান সৎকার করি নাই? আমি কি ভালো আমল করি নাই? তাহলে আমাকে কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে? তখন একটি আওয়াজ এলো, হে আদম, নিশ্চয় তুমি ভালো কাজ করেছো, নিশ্চয় তুমি রোজা রেখেছো, নিশ্চয় তুমি নামাজ পড়েছো, নিশ্চয় তুমি হজ করেছো, নিশ্চয় তুমি মানুষকে দাওয়াত দিয়েছো, কিন্তু তুমি কি করেছো? তুমি গোপনে গোপনে কি করেছো? পাপ করেছো। তুমি গোপনে কি করো নাই? আমাকে ভয় করো নাই। তুমি কি করো নাই? গোপনে আমাকে ভয় করো নাই। আর তুমি আমাকে গোপনে ভয় না করার জন্য তোমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তো ভাই ও মহতরম দোস্ত বুজুর্গ, দেখেন আমরা যেভাবে মানুষের সম্মুখে আমরা আল্লাহকে ভালোবাসি, মানুষের সম্মুখে যেভাবে আমরা আল্লাহর ইবাদত করি, আমরা যখন একা থাকবো, আমরা যখন গোপন থাকবো, তখন আমাদের কি করতে হবে? আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। যেরকম আমরা মানুষের সম্মুখে আল্লাহকে ভয় করি, গোপনে আমরা সেভাবে আল্লাহকে ভয় করব। তো যদি এই গল্পটি ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই গল্পটি 10 জনকে পৌঁছে দেন, যাতে তিনারা গোপনে পাপ করার থেকে বেঁচে থাকে। তো গোপনে পাপ করলে কি হয় আমরা জানলাম। তো আজ থেকে আমরা গোপনে পাপ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ কাছে আমরা দোয়া করি যাতে আমাদের আল্লাহ তাআলা সকল ধরনের আমলগুলো কবুল করে নেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।